हेलो फ्रेंड, वेलकम बैक टू माई यूट्यूब चैनल আনস্টপেবল সৈকত। দীর্ঘ 1.5 মাস পর আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। একটু অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। তো ফাইনালি আজকে এই চ্যানেলে ব্লগ ভিডিও অনেক দিন পর আসছে। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিও কি। হ্যাঁ, আজ যাচ্ছি কালী পুজো, অর্থাৎ সিংটি বারোয়ারি কালী পুজো। দীর্ঘদিনকার পুজো এবং বহুত পুরানো পুজো। তো আমরা সবাই মিলে বন্ধুরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। সো লেটস কন্টিনিউ, ভিডিওটি দেখতে থাকো এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ঠাকুর দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো আমাদের বাড়ি থেকে ওই স্থানটি বেশিক্ষণ নয়, ওই মিনিট 5 লাগবে। তাও আমরা সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা সবার প্রথমেই যাবো ফুল কিনতে, তাই বাইকটাকে সাইড করে দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম ফুল কিনতে। যেহেতু কালী পুজো, তাই পুজো দেওয়ার ব্যাপার ছিল, তাই আমরা ফুলের দোকানে গিয়ে ঝটাপট ফুলগুলো কিনলাম এবং মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে সেখান থেকে ফুল মিষ্টি নিয়ে আমরা মেলাতলায় প্রবেশ করলাম এবং গিয়ে দেখি প্রচুর ভিড় হয়েছে। তাই আমি বলছিলাম যে ফোনগুলো সাবধানে রাখবি, পকেট মারে যা উপদ্রব হয়েছে। তাই পেছন থেকে আমার ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। আমি ওকে বললাম ভিডিও করা হয়ে গেলে অবশ্যই ফোনটা পকেটে পুরে দিস ভাই, গরিবের একমাত্র সম্বল, এটা হারিয়ে গেলে আর ভিডিও করতে পারবো না। মেলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী যে পরিমাণ ভিড় হবে সেটা বুঝতেই পারছিলাম। তাই ওকে আমি বারবার বলেছিলাম যে ফোনটা আমাদের সাবধানে রাখিস, কারণ ফোন হারিয়ে গেলে আমাদের সব কিছু চলে যাবে। আর ভিডিওর মাঝখানে আমি সবার কাছে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ, তাই ভয়েস নিয়ে কোনো সমস্যা থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন। লেটস গো, ভিডিওটি দেখতে থাকুন। আর এইটি হচ্ছে সিংটি বারোয়ারি রক্ষা কালী মাতার পুজো এবং এটি 262 বছরের পুজো এবং বহুত পুরনো পুজো। তাই আমরা সোজা চলে গেছিলাম প্রথমেই ঠাকুর মন্দিরের কাছে, সেখানে পুজো দেব। তো আমরা এখনকার পুজো মানেই কি জানি কি, বক্স মাইক এগুলো ছাড়া পুজো অসম্ভব। এই পুজোতে 2 ধরনের বক্সের সেট এসেছে এবং তার সঙ্গে ব্যাঞ্জো এসছে, তার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ ইতিমধ্যেই। এবং ব্যাঞ্জো একটা পুরনো দিনের চল, তাই এই ব্যাঞ্জো অনেক দিন পর পুজোতে দেখে খুব ভালো লাগছে। তো বেশি দেরি না করে আমরা চলে গেলাম প্রথমেই পুজো তলায় এবং যথারীতি পুজোটা আগে দেওয়া মেন উদ্দেশ্য, তাই আমরা পুজোটা দিতেই হবে। তো অবশেষে ভিড় ঠেলে আমরা চলে গেছিলাম একেবারে মন্দিরের সামনে এবং সেখানে গিয়ে দেখলাম যে পুজো দেওয়ার ব্যবস্থা কোথায় করা হয়েছে। সেখানে পুজো দিয়ে চলে এলাম একবারে মন্দিরের সামনে। আর এই যে ব্যাঞ্জো বাজছে এবং অনেক দিন পর এই ব্যাঞ্জো দেখলাম। আর এই যে দেখো আমাদের মা কালী, প্রায় 262 বছরের পুজো এবং এটি সিংটি বারোয়ারির কালী পুজো নামে পরিচিত। এবং এই হচ্ছে আমাদের মা, দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়, মনে হয় এইখানেই থাকি। আমি চেষ্টা করছিলাম ঠাকুরটির সামনে থেকে দেখানোর, যেহেতু ভিড় হয়েছিল এবং মন্দিরে যেহেতু উঠতে পারবো না, তাই দূর থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর আস্তে আস্তে মন্দিরের চারপাশে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যেতে চাইছিলাম এবং মাকে দর্শন করে প্রণাম করে সেখান থেকে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম। আর এই যে অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না, তাই দেখিয়ে দিলাম ওটা 262 বছরের পুজো। তারপর সোজা চলে গেলাম মেলার কাছে, গিয়ে দেখি সেখানে প্রচুর দোকান বসেছে, বাট মন্দিরে ভীষণ ভিড়। মেলায় অতটাও ভিড় ছিল না তখন, আস্তে আস্তে ভিড় হবে, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এবং আস্তে আস্তে আমি প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক খেলনার দোকান, সাজের দোকান এবং নানা সামগ্রীর দোকান বসেছে। তারপর চলে গেলাম আমরা খাবারের দোকানে। যেহেতু আজকে সকাল থেকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই মাঠের অবস্থা একদমই ভালো ছিল না। এই যে দেখতেই পাচ্ছেন পুরো জল জমে গেছে। বাট আমার সঙ্গে যারা এসছে তাদের নাকি খুব খিদে পেয়েছে, তাই তারা খাবারের দোকানের দিকে যাবে। কেউ বলছিল পাপড়ি চাট খাবে, কেউ বলছিল ফুচকা। বাট আমি প্রথমে ওইগুলোতে খেতে চাইছিলাম না, প্রথমে ওই দোকানগুলো দেখতে চাইছিলাম, তারপর খেতে চাইছিলাম। তো হঠাৎ যাওয়ার সময় দেখলাম যে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই হয়তো তারা দাঁড়িয়ে পেছনে কথা বলছিল। আমি ধীরে ধীরে ক্যামেরাটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো এত খাওয়াচ্ছে, হঠাৎ দেখি তাদের ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আমি প্রথমে কারণটা বুঝতে পারিনি হঠাৎ কেন তাদের ফুচকা খেতে ইচ্ছা করলো। আবার দেখি মিনিট খানেকের পর আবার ফুচকা খাওয়ার ইচ্ছাটা চলেও গেল। তো যারা বুঝতে পেরেছে অবশ্যই কমেন্টে জানিও কেন তাদের ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো এদের ফুচকা খাওয়া উঠে গেছে। তো এখানে বাচ্চাদের লাফাচ্ছে 1 ঘন্টায় 30 টাকা। তো আমার একটি বাচ্চা বন্ধু রয়েছে, এই যে
এই বাচ্চাটা 20 বছরের বাচ্চাটিকে চাপানোর জন্য বললাম, তো ওর অবস্থা দেখেই না করে দিল। আর রিজু কি কান্না এটা চাপে বলে। ভাই আমরা চাপবো হবে, আমরা চাপবো হবে কি জিজ্ঞেস কর। ওই এই বাচ্চাটা চাপবে, এই বাচ্চাটা ওই এই বাচ্চাটা চাপবে। কালকে হয়েছে 6 মাসের বাচ্চা, এই চাপবে বলছে 100 চাপা। ভাই কত করে নিচ্ছিস চাপাতে? কত বছরের বাচ্চা বল, কত বছর পর্যন্ত বলবি? তো এই বাচ্চাটা হবে না, 6 মাসের বাচ্চা। তুই এর জন্য 50 টাকা নে ভাই, এর দামই 2000 টাকা নয়, তোকে কি করে দেবো? তো যখন একদিকে আমরা একে চাপানোর জন্য দরদাম করছিলাম, তখন দিকে একটি বাচ্চা ছেলে তার মাকে হারিয়ে ফেলেছে, তাই সে আমাদের কাছে ছুটে ছুটে আসছে। আরে না না না, এ হচ্ছে আমাদের সেই বন্ধু যে আমার সঙ্গে ভিডিও করে, তো সে আমাদের কাছে দেখা করতে এসছে। তো তার ঝেড়ে ফুচকা খাওয়ার প্ল্যান করেছে, তো অবশ্যই সে আমাদেরকে ফুচকা খাইয়েছে তার পয়সা থেকে। ভালোই হলো, পয়সাটা বেঁচে গেল, সে আমাদেরকে ফুচকা খাওয়াবে বলে এসছে। তো ফুচকা খাওয়া শেষ হওয়ার পর হঠাৎ মনে পড়েছে যে ভিডিও করতে হবে, তাই আমরা চলে গেলাম দোকানগুলোর কাছে এবং প্রতিটি দোকান আমি ধরে ধরে দেখিয়েছি। এবং এই দোকানে গিয়ে আমাদের একটা অপস্থিতির সামনে পড়তে হলো, যেহেতু আজ আমরা সিঙ্গেল বলে আমাদেরকে অপমান করা হলো। আমরা প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কার্তিক খেলনার দোকানে ঢুকেছিল খেলনা কিনবে বলে, তো সে খেলনা পছন্দ করতে পারেনি, তারপর আমাকে জিজ্ঞেস করছিল আমি নেব কি না। বাচ্চাদের খেলনার দোকান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম হরেক মালের দোকানে, যেখানে ঢালুয়া সামগ্রিক মাত্র হরেক মালের দামে পাওয়া যায়। সেখান থেকে ঘুরে ঘুরে আমরা প্রতিটি দোকান দেখাচ্ছিলাম এবং মাথায় আমার চিন্তার হাত পড়ছিল যে কি কিনবো। তারপর ভাবলাম না না কিছুই কিনবো না, মেলাতে সে ঘুরতে এসেছি, তাই ঘুরে ঘর চলে যাব, ঘোরাটাই মেন উদ্দেশ্য। আমরা প্রতিটা দোকান ভিডিও করছিলাম এবং সাজের দোকানও ভিডিও করেছি। তো এই সাজের দোকানে গিয়ে একটি অবস্থিতে পড়তে হলো। আজ আমরা সিঙ্গেল বলে আমাদেরকে অত্যাচার করা হলো আমাদের উপর, শুধু সিঙ্গেল বলে দোকান থেকে আমাদেরকে ভাগিয়ে দেওয়া হলো, বললো তোমরা পরে ভিডিও করবে, আগে আমাদের কিনতে দাও। তো জাস্টিস ফর সিঙ্গেল এটা হতেই পারে না, সিঙ্গেল বলে আমাদের কোনো মান সম্মান নেই, শুধু বলছে পরে ভিডিও করবে। আজ কোথায় গো তুমি গার্লফ্রেন্ড, তুমি কোথায় গেলে? তুমি নেই বলে আজ আমাদের এরকম অবস্থা, তোমার জন্য আজ এই অবস্থা হলো আমার। তো আমরা যার দোকানে ভিডিও করছিলাম সেই কিছু বলেনি, আর এই সেই দোকান যেখানে গিয়ে আমাদের অসম্মানিত হতে হলো। দোকানদার কিছু বলেনি, বাট একটা খদ্দের এসে আমাদেরকে নতুন কাপেল অপমান করে চলে গেল, বললো তোমরা সিঙ্গেল, তোমরা পরে ভিডিও করে নিও, আগে আমাদের কিনতে দাও। হে ভগবান, আজ এই দিনটা দেখতে হলো। ভগবান পরের বছর যেন আমরা সবাই জোড়ায় আসতে পারি ভাই, কাপেল হয়ে আসতে পারি ভাই, এইভাবে গণিত হতে হবে মেলায় গিয়ে। তাই আমরা দুঃখে, মনের দুঃখে চলে গেলাম বক্সের দিকে, যেহেতু দুখানা সেট বসছিল, তাই আমরা চলে গেলাম অন্য একটি সাউন্ডের দিকে। এবং সেখানে গিয়ে ভাবলাম আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে আজ আমাদেরকে এইভাবে হেনস্থা করা হলো। হে ভগবান, তুমি দেখতে পাচ্ছ তোমার এই ছোট ছোট শিশুগুলোর কি অবস্থা হচ্ছে, কাপেলদের কাছে এরা রীতিমতো অপমানিত হলো। তো আগে একটা বক্সের সেট দেখতে পেলে, তো এই একটা বক্সের সেট। তো এই সাউন্ড কি সনদ সাউন্ড ভাই, দারুণ বাজছিল, সত্যি কথা বলছি, পুরো মাটি কাঁপিয়ে দেবে। যেহেতু ভিডিও করছি তাই ভয়েস দেওয়ার জন্য আমি বক্সের সাউন্ডটা কমিয়ে রেখেছি, বাট এ পুরো মাটি কাঁপানো সাউন্ড ভাই, হুগলি থেকে এসেছে সনদ সাউন্ড, দারুণ বাজছিল, রীতিমতো মাটি কাঁপাচ্ছিল এবং আগুন ঝরাচ্ছিল। তো বক্সের ভিডিও করে খাওয়া দাওয়া মিটিয়ে, খাওয়া দাওয়া ভিডিওগুলো দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে আমরা সবাই বাড়ি চলে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারেন। এবং আমি চেষ্টা করব সপ্তাহে 2টো ভিডিও আপলোড করা, যেহেতু আমার শরীর ভালো ছিল না তাই করতে পারিনি। অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।